না 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 না, বোঝাবো পরে, বোঝানোর পরে হবে। আগে আগে তো আমাকে আটকাতে হবে পরীকে। ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তো আবার ওকে খুঁজে পাওয়া যাবে না, ও তো আবার হারিয়ে যাবে। না না, আগে আমি ওকে খুঁজে আনি, তারপর সবাইকে বলে দেবো, যে ওই পড়ি। তাতে যা হয় হবে। যে আমাকে যতই দিব্যি দিক, মা যতই দিব্যি দিক, আমি বলবই। এই দীপু, দীপু কোথায় যাচ্ছিস? দীপু শোন, এই দীপু, 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 দীপু কোথায় যাচ্ছিস? ছাড়ো ছোটদা। তুই কোথায় যাচ্ছিস? বাইরে। কেন? সব তোর কি তোমাকে দিতে হবে নাকি? আজকে দিতে হবে দীপু। বাইরে কিন্তু ঝিলিক দাঁড়িয়ে আছে, ঝিলিক যেন ভেতরে না আসে। আমি যদি এখন ছোটদাকে বলি তাহলে আমাকে আর বাইরে যেতে দেবে না। আগে পরীকে নিয়ে আসতে হবে, তারপরে। কিরে, চিন্তা করো না ছোটদা, পরী ঝিলিক দিব। আচ্ছা ঠিক আছে, ঝিলিক। আমি যাওয়ার পর তুমি দরজাটা বন্ধ করে দাও, যাতে ঝিলিকে বাড়িতে না ঢুকতে পারে। কিন্তু আমাকে বেরোতেই হবে। তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। দীপু শোন, দীপু। যাওয়ার কোনো জায়গা নেই। আর একটু এগিয়ে দেখি। কোথায় তুই? কোথায় তুই? পরি, পরি। আমি যদি একটু আগে আসতাম তাহলেই পেয়ে যেতাম। না 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 না, পেতেই হবে, আমাকে পেতেই হবে, পেতেই হবে। না হলে তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। আগে ওকে জায়গাটা ফিরিয়ে দিই, তারপর। কিন্তু
কোথায় গেলি তুই? পরি 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 যা বাবা, বাচ্চা মেয়ে এত রাতে কোথায় যাচ্ছ মা? আমাকে যেতে দাও। যাও। এদিকটা এদিকটা একবার দেখি। পরি ওইভাবে হাঁটছে কেন? পরি 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 দাঁড়া দাঁড়া পরি। তুমি এখানে কি করছো? বাড়ি ফিরে চল পরি। না, আমি আর ওই বাড়ি ফিরে যাব না। জেদ করিস না পরি। আমি বলবো সবাইকে, আমি বলবো যে বিল্টুর গিনি আমি চুরি করেছিলাম। তোর কাছে যে গিনিটা রয়েছে সেটা পরির। না দীপু কাকা, তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু না। শোন পরি, আমাকে পরিনাম ধরে ডেকো না। আমি ঝিলিক, আমি চোর, আমি পড়ি না। শোনোনি ওরা বলেছে? আমি তো বলছি আমি ওদেরকে বলবো। আমি আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি মার জন্য। মা আমাকে দিব্যি দিয়েছিল তাই, কিন্তু আজ আমি সেই দিব্যি মানবো না। তুমি কি পিসি ঠাম্মার ক্ষতি চাও? তোর পিসি ঠাম্মা তোর কোন লাভটা চেয়েছে যে তুই এই কথা বলছিস? পিসি ঠাম্মা তোমার মা দীপু কাকা। মা কি হয় সেটা আমিই জানি। মায়ের থেকে প্রিয় আর কিচ্ছু হয় না। এই যে আমি এতদিন এত কিছু করেছি, এত কষ্ট পেয়েও চুপ করে থেকেছি শুধু মায়ের জন্য। আমার মায়ের যাতে কোনো কষ্ট না হয় তার জন্যই। তাহলে তাহলে তুই তোর মাকে ছেড়ে যাবি কেন? আমি যে প্রতিজ্ঞা করেছি পিসে মশাই বাড়ির থেকে যত টাকা চুরি হয়েছে সেই সব টাকা আমি ফেরত দেব বলে। কি করে? অতগুলো টাকা কি করে ফেরত দিবি তুই? কি করে আমি জানি না, তবে আমাকে ফেরাতেই হবে যেভাবেই হোক। একদিনে কতটা বড় হয়ে গেছিস তুই, কিন্তু তুই কোথায় যাবি সেটা বল আমাকে। জানি না। আমি একটা কথা বলি, তুই তুই সুব্রত কাকুর কাছে যা, উনি তোকে। সুব্রত কাকু? হ্যাঁ। না, আমি কাকুর কাছে যাব না। আমি চাই না আমার জন্য কাকুর শরীর খারাপ হোক, আমার জন্য কাকু কষ্ট পাক। আমি চাই না। সুব্রত বাবু হসপিটালে ভর্তি, উনি এত কষ্ট পাচ্ছেন তাও তুই। সামনেই নার্সিং হোমটা। দীপু কাকা তুমি এবার চলে যাও, আমি চলে যেতে পারবো। তোকে আরেকটু এগিয়ে দিই? না, আমি চিনতাম না বলে তুমি আমাকে এতটা বুঝে দিয়েছো, এটাই যথেষ্ট। আমি একা একাই চলে যাবো এবার। কিন্তু এত রাত্রে তো তোকে ঢুকতে দেবে না নার্সিং হোমে। আমি কালকে সকাল অবধি অপেক্ষা করব, কাল সকাল হলে তারপর যাব। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।